দিয়েছে, দল দিয়ে করেছেন। আমার চিকিৎসার খরচা নিশ্চয়ই মমতা ব্যানার্জি দেননি। আমি শুধু বলতে চাই আমি ভিখিরি হিসেবে এস্টাবলিশ হতে পারি, কারণ নিজের টাকা ছিল না চিকিৎসা করার, লোকের কাছে ভিক্ষে নিয়ে চিকিৎসা করেছি। আমাকে 2 লক্ষ টাকা ঘুষ দিতে কেউ দেখেনি। আমাকে কেউ বলতে পারবে না বোলপুরে কোনো সংসার আছে আলাদা করে। গতকাল লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা হওয়ার পরে আজ দোল পূর্ণিমার দিন সকাল সকাল সোদপুর ঘোলায় কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। শিলভদ্র দত্ত বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 10 বছরের কাজের ভিত্তিতে মানুষ বিজেপিকে ভোট দেবে। নির্বাচনে সিপিএম ও তৃণমূল কোনো প্রভাব ফেলতে পারবে না। এবারকার জন্মদিন আমার কাছে একটু অন্যরকম ভাবে এসছে, কারণ ঠিক জন্মদিনের প্রাক মুহূর্তেই ভারতীয় জনতা পার্টি আমাকে দমদমের প্রার্থী করেছে। ভারতীয় জনতা পার্টি আমাকে দমদমের প্রার্থী করেছে, তাই এবারকার জন্মদিনটা আমার কাছে একটু অন্যরকম। দলের কাছে আমি কৃতজ্ঞ যে দল আমাকে প্রার্থী করেছে, এগিয়ে গেছে। কিন্তু এখন স্ট্র্যাটেজির কিছু ব্যাপার নেই, কারণ বিজেপির একটাই স্ট্র্যাটেজি, বিজেপির একটাই কথা, দলের নেতার নাম নরেন্দ্র মোদী, আর তার কাজ মানুষের কাছে গিয়ে 10 বছরের বিজেপির কাজের কথা বলা। আর 10 বছরের পরে 11 সালে ক্ষমতায় আনা রাজনৈতিক দলটা পশ্চিম বাংলাকে বিক্রি করে দিচ্ছে। বেকার ছেলেরা চাকরি না পেয়ে রাস্তার ধারে বসে থাকছে, আর সে চাকরি বিক্রি হচ্ছে বান্ধবীর বাড়ির তলায় 51 কোটি পাওয়া যাচ্ছে। মন্ত্রীদের বাড়িতে ঢুকলে 45-43 লক্ষ টাকা অমুক টাকা পাওয়া যাচ্ছে। রাজ্যের খাদ্যমন্ত্রী জেলে, রাজ্যের শিক্ষামন্ত্রী, শিল্পমন্ত্রী জেলে। তা সেই রাজ্যে সেই জায়গায় দাঁড়িয়ে তো কথা বলার কিছু নেই, বাংলার মানুষ সব জানে। শুধু বাংলার মানুষের, দমদমের মানুষকে বলা যে একজন নেতা ভারতবর্ষে জন্মে আজকে পৃথিবীর নেতৃত্ব দিচ্ছেন। তিনি ভারতবর্ষকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন 2047 সালে পৃথিবীতে 1 নম্বর জায়গায় যাবে। তা সেই নেতার হাতকে শক্ত করতে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবার স্বপ্ন তো প্রত্যেকটা মানুষই দেখছে। তাই আমাদের নতুন করে কিছু বলার দরকার নেই, দমদমের মানুষ ঠিক করে রেখেছে। আমি আবার বলছি, কোন নেতার বিরুদ্ধে ব্যক্তিগত লড়াই নয়, লড়াইটা দলের সঙ্গে দলের, লড়াইটা নীতির সাথে আরেকটা নীতি, আদর্শের সাথে আদর্শের। আমরা বলতে পারি দুর্নীতিমুক্ত ভারতবর্ষ গড়ার ডাক মোদিজি দিয়েছেন, আর ওই দলগুলো দুর্নীতির সঙ্গে যুক্ত। প্রথম দিনের প্রচারে নির্বাচনের আগে এস সুজন, এস সৌগত আর এস শিলভদ্র কোনো বার্তা দেবেন? না, এর কোনো বার্তা নেই। আমি আবার তো বলছি, আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই করতে আসিনি। এটা দলের সাথে দলের লড়াই। দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল আর তাকে সমর্থন করা রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে, তার বিরুদ্ধে দুর্নীতিমুক্ত ভারতবর্ষ গড়ার যিনি ডাক দিয়েছেন, যিনি উন্নয়নের কথা বলছেন, আমি সেই দলের প্রতীক নিয়ে দাঁড়িয়েছি, নরেন্দ্র মোদীর দলের প্রতীক নিয়ে দাঁড়িয়েছি। যেটা তাদের রুচি, তাদের দলের নীতি। আমার দল আমাকে শেখায়নি যে কাউকে ব্যক্তিগত আক্রমণ করো, আমি করছি না। তবে আমি এইটুকু বলতে পারি, অনেকে আমাকে অনেক কথা বলছেন, অনেকে বলছেন আমার চিকিৎসার খরচা দিয়েছে, দল দিয়ে করেছেন। আমার চিকিৎসার খরচা নিশ্চয়ই মমতা ব্যানার্জি দেননি। আমি এমএলএ ছিলাম বলে চিকিৎসার পরে দলের সরকারি নিয়মে যেটা পাবার পেয়েছি। আমাকে ব্যক্তিগতভাবে অনেকে সাহায্য করেছেন, যাদের অনেকেই তৃণমূলের নেতা আছেন, এখনো তারা যোগাযোগ করেন। তারা কিন্তু বলবেন না কিছু। যারা বলছেন, আমি কারোর নাম বলছি না, যারা বলছেন, আমি শুধু বলতে চাই আমি ভিখিরি হিসেবে এস্টাবলিশ হতে পারি, কারণ নিজের টাকা ছিল না চিকিৎসা করার, লোকের কাছে ভিক্ষে নিয়ে চিকিৎসা করেছি। আমাকে 2 লক্ষ টাকা ঘুষ দিতে কেউ দেখেনি। আমাকে কেউ বলতে পারবে না বোলপুরে কোনো সংসার আছে আলাদা করে। আমাকে কেউ বলতে পারবে না গাড়ির মধ্যে বসে কোনো শিল্পীর সঙ্গে খারাপ ব্যবহার করেছি। আমার ব্যক্তিগত এগুলো বলতে পারবে না। সুতরাং যারা বলছেন তারা বলছেন, আমি এ নিয়ে চিন্তিত নই। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।